আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ আর ছোলার ডালের ভীষণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা একবার যে রান্না করবে তাকে কিন্তু বারবার রান্না করতে হবে, এতটাই টেস্ট হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন লাউ কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর লাউগুলো এরকম একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি। আর এখানে 100 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি ছোলার ডাল, তো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমি ছোলার ডালগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো ডালগুলো সেদ্ধ করে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল, আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার নেড়েচেড়ে জিরাটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও কুচি করতে পারেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এভাবে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ এখানে ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। আপনারা লাউ অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। এবার নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এইভাবে করে লাউগুলোকে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন এইভাবে করে আপনারা নেড়েচেড়ে কষিয়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা ছোলার ডাল। আমি ছোলার ডালগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আপনারা প্রেসার কুকারে বা কড়াইয়ে আপনাদের যাতে সুবিধা হবে সেইভাবে করে আপনারা সেদ্ধ করে নেবেন। অবশ্যই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। ছোলার ডালগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। তো এখানে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম।
আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে লাল মরিচ। আপনারা এখানে ঝাল বুঝে মরিচটাই অ্যাড করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতেও বেশ ভালো লাগে। তো এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট মতো। দেখুন 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। লাউ আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু আরও বেশি হবে। আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকম একটু ঝোলঝোল করে আমি রান্না করব, কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে তারপর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বলে ঢেলে নিয়েছি 3 মিনিট পর। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, নান রুটির সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।